কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনে রইতে আছে বিশ্বব্যাপী অগণিত কোরআনের হাফেজ ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাসাবে ইসলামের মান কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় হায় তার বিমান পুড়ে ধ্বংস হলো কোরআন পড়ে নাই পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ধ্বংস হলো কোরআন পড়ে নাই এই যে কোরআন হলো আল্লাহর কালাম এই যে কোরআন হলো আল্লাহর কালাম নবীজির বড় সম্মান কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন জোরে জোরে বলেন মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা যে মানুষগুলির ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যারা শৈশবে কোরআন শিখলো আর বুঝলো, আল্লাহ পাক বলছেন এই মানুষগুলি হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শুদ্ধ সন্তান। তারা ক্ষমতায় গেলে জনগণের গম চুরি করবে না, রড চুরি করবে না, রাস্তার ইট চুরি করে নিজের বাড়িতে নিয়ে যাবে না। কোরআন জানা মানুষগুলি যদি পার্লামেন্টে যায়, দেশ স্বাধীন জনপদ এমন নিরাপত্তা পাবে যেমন নিরাপত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনালী যুগে দান করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রধান হযরত ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, তার ভিতরে শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকার কারণে করতে যাচ্ছেন। রাস্তার ভিতরে একজন মুসলমানের সাথে দেখা, ওমরের রাগান্বিত চেহারা দেখার পরে জিজ্ঞেস করছেন, ওমর কোথায় যাও? তিনি বলেন, যাচ্ছি মুহাম্মদের মাথা কাটার জন্য। মুহাম্মদ তোমার কি অপকার করেছে, কি ক্ষতি করেছে? মুসলমান জিজ্ঞেস করে। ওমর বলেন, ক্ষতি আমার করে নাই, লাত মানাত উজ্জার ক্ষতি করেছে, যেইগুলির বিশ্বাস করে না, এত বেশি অত্যাচার করে, সেইগুলির উপরে অপপ্রচার করে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য নাঙ্গা তরবারে নিয়ে আমি চলে যাই। মুসলমান বলেন, ওমর রে, রাসূলের মাথা পরে কাটো, আগে তোমার বাড়িতে কোরআন প্রবেশ করেছে, তোমার বন্ধু লাভা ইসলাম কবুল করেছে, সেই মানুষগুলির সাথে যাও, তাদের সাথে মোকাবেলা করো। হযরত ওমর বলেন, আমার বন্ধু লাভার কথাগুলি শোনার পরে আমার শরীরের ভিতরে আগুন জ্বলে গেল। সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেলাম, দরজায় নক করলাম। আমার বোন ফাতেমা জিজ্ঞেস করে কি? আমি তারে বললাম, আমি ওমর। তোমরা নাকি ইসলাম কবুল করেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তোমরা নাকি কোরআনের কাছে আত্মসমর্পণ করেছো, তোমাদের জানতে চাই, দেখতে চাই। ফাতেমা বলল, দরজায় খোলা যাবে না, যেই কিতাব আমরা গ্রহণ করেছি, যেই কিতাবের তেলাওয়াত আমাদেরকে আকৃষ্ট করেছে, সেই কিতাব যদি জানতে চাও, বুঝতে চাও, গোসল করো, পবিত্র হও, তার আগে তোমাদের কাছে এই কিতাব আমি দিতে পারবো না। হযরত ফাতেমা এই কথাগুলি যখন বললেন, ওমর বলেন, সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম, আমার দেহের যত রাগ ছিল সব রাগগুলি এক জায়গায় করে ধাক্কা দিয়ে দরজা ভাঙলাম। ফাতেমা এবং তার স্বামী নাইমকে আমি প্রচন্ড আঘাত করলাম, মারলাম, রক্তাক্ত করলাম, এত কষ্ট দিলাম। তার বড় ফাতেমার হাত থেকে কোরআনের সামান্য কপি কোনোভাবেই আমি নিতে পারলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করার পরে আমি যখন কোরআন শরীফ নেওয়ার জন্য চেষ্টা করলাম,
আমারে বলল, ভাই তুমি আমারে মেরে হত্যা করো, আমার জীবনটা শেষ করে দাও, কিন্তু কোরআন যদি স্পর্শ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তুমি পবিত্রতা অর্জন করো। হযরত ওমর বলেন, এত আঘাত করার পরে কোরআনের কপি যখন আমার কাছে দিল না, আমার মনে সন্দেহ জাগলো। এত বেশি আহত হওয়ার পরে যারা কোরআন দিতে চায় না, নিঃসন্দেহে তার ভিতরে কোনো ধরনের মজা লুকিয়ে আছে। আমি ওযু করলাম, পবিত্র হলাম, ফাতেমার কাছে গিয়ে, আমার বোনের কাছে গিয়ে কোরআনের ছোট্ট একটা কপি যখন নিলাম, আমি লক্ষ্য করে দেখি সেটা পবিত্র কোরআনের কারিমের সূরা তাহা। এত সুন্দর করে সাজানো, এত চমৎকার ভাবে গুছানো, যার শব্দ শৈলী এত চমৎকার, যার ভাষা এত উন্নত মানের। হযরত ওমর অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন। কুরাইশ বংশের জাহিলিয়াতের ভিতরে তিনি অনেক বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। কোরআনের এই শব্দ চয়ন, কোরআনের বর্ণনা, প্রকাশভঙ্গি দেখার পরে তিনি আশ্চর্য হলেন, অবাক হলেন। তিনি বলেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে নাইম ফাতেমাকে বললাম, রাসূলের কাছে আমারে নিয়ে চলো। আল্লাহর নবী সাবাজ মাইন্দের সাথে করে তিনি কোরআনের মজলিসে কোরআনের পক্ষে কথা বলছেন। ওমর যাওয়ার পরে যখন নক দিয়েছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি ওমর এসে আমাদের সামান্য পরিমাণ ডিস্টার্ব করে কিংবা আপনার ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করে, ওমরকে আমরা কোনোভাবে এখান থেকে বের হতে দেব না। রাসূল বলছেন, সাহাবারা ধৈর্য ধরো, মন খারাপ করো না, সবর করো না। ওমর যতবার আমার সামনে আসছে আমার মাথা কাটার জন্য, কিন্তু আজকে ওমর যেইভাবে আসছে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর কাছে আমি যে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন এই সমাজের জন্য একজন ওমরকে তোমার কাছে আমরা চাই। আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের জন্য, এই দেশের জন্য ওমরকে ইসলামের আলোকবর্তিক হিসাবে কবুল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর গেলেন, রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন, হাঁটু ভেঙে বসে পড়লেন। রাসূল বলছেন, ওমর কেন আসছো? রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার চাহনি বোঝেন না? কুফরি হালতের ভিতরে অনেক দিন পর্যন্ত চলে গেল, জীবনে কত কষ্ট করলাম, কত সময় না নষ্ট করলাম। কোরআনের এই জিল সামান্য কপির দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছি আপনার চেয়ে চমৎকার সত্যবাদী, কোরআনের চেয়ে মহা সত্য প্রয়োগম আল্লাহর জমিনে আর হতে পারে না। হযরতে ওমর রাসূলের সামনে সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।